আজ তোমাদের একটা দারুণ বাঙালি থালির ঠিকানা সন্ধান দেব। কোথায় গেছিলাম জানো? বলছি, তার আগে বংশল মোহনা পেজের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সেদিনকে চলে গেছিলাম সরাইখানা কটেজ ধাবা। এটি হচ্ছে বিরহিতে অবস্থিত শীতলতলা বলে একটি জায়গা, একদম NH-12 ওপরে, মানে রাস্তা দিয়ে, বড় রাস্তা দিয়ে যেতে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে। ভীষণই ছিমছাম সুন্দর একটা জায়গা, অনেক কটা কটেজ আছে বাইরে নিচে, কিন্তু গরমের জন্য সেটা আমরা অ্যাভয়েড করেছিলাম, তাই জন্য সোজা ওদের যে এসি দেওয়া সেপারেট যে রেস্টুরেন্টটা, ওখানে চলে গেছিলাম। খুবই ভেতরটা খুবই ছিমছাম, খুবই সুন্দর, এবং বাইরেটাও কিন্তু ভিউ ভীষণ সুন্দর ছিল, ওপর থেকে দেখতে দারুণই লাগছিল। আর ওখানকার কিন্তু কর্মচারীদের ব্যবহারও খুব ভালো, এবং দামও মোটামুটি কিন্তু আয়ত্তের মধ্যে। তো যাই হোক, দেখে নেওয়া যাক এবার কী খাচ্ছি। থালি আপাতত না, ভেজ থালি না, ভেজ থালি সেটা আছে, সেটা হচ্ছে চিকেনও আছে। চিকেনটা ভালো করে দেখে নাও সবাই। আমরা আজকে চলে এসেছি সরাইতে। দেখা যাক, আমি আগে অনেকবার এসেছি এখানে, বাট তোমাদেরকে দেখাবোই প্রথম। তো নিয়ে নিচ্ছি, ফার্স্টেই দেখো দিয়েছে ডাল থালির মধ্যে। ডালটা নিয়ে নিচ্ছি, ডালটা বেশ ঘনই আছে, দেখা যাক এটা কেমন হয় সেটা নেবো। সেটা হচ্ছে এই যে লম্বা লম্বা বেগুন ভাজা। বেগুন ভাজা দিয়ে ডালের কিন্তু কম্বিনেশনটা সেই লাগে, তাই না? তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ভালো, একটু আমার সল্টটা কম লাগছে, ওর থেকে সল্ট চেয়ে নেবো, কিন্তু যথেষ্ট ভালো। বাইরেটা দেখিয়ে দাও। লঙ্কা দিয়ে রয়েছে, আমার দারুণ লাগে। লেবু চিপে নিচ্ছি, ডালটা আরেকটু ঢাললাম। এবার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে একটা সবজি দিয়েছে, তো মাছের উৎপাত হচ্ছে দেখছি। সবজির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দেখো, ভিন্ডি আলু ভাজা আছে এখানে, দিয়ে দেখি কেমন লাগে। আমার যদিও ভিন্ডিটা ওই পোস্ত সর্ষে বাটাটাই ভালো লাগে, নর্মাল ভিন্ডি আমার খুব একটা ভালো লাগে না। আর যদি শুধু আলু ছাড়া ভাজা হয়, দেখা যায় এখানে কেমন লাগে। তার আগে লেবু আর লঙ্কা দিয়ে নিয়েছি, মানে লেবু টিপে নিয়েছি, লঙ্কা দেবো। নট ব্যাড। এবার যেটা নিয়ে নেবো, টেস্ট করবো যেটা, সেটা হচ্ছে কোনটা আগে খাই। এখানে একটা দিয়েছে মোচা, কোফতা কারি দিয়েছে একটা, যদিও আমি গ্রেভি দেখতে পাচ্ছি না, সামান্য গামাখা একটা আছে। আর তার সাথে এখানে আছে পটল, প্রবাবলি এটা সর্ষে পটল, সর্ষে পোস্ত পটল। তা আগে আমরা একটু মোচাটাই ট্রাই করি, আশা করছি এটা ভালো হবে। গ্রেভিটা সত্যি কম আছে, ওই জন্য এইটুকু দিয়ে ফ্রাই করতে হবে। সত্যি ভালো হবে, খুব ভালো লাগে। স্পেশালি আমার সর্বভোগ নিরামিষ করতে খারাপ লাগে। এবার একটু ট্রাই করি পটলটা, কেমন হয়েছে দেখি পটলটা। পটল আমার খুব অপছন্দের জানি, কিন্তু পটল আমার যে কোনোভাবে হোক, পটল আমার ভীষণ ভালো লাগে। সেটা পটল ভাজাই হোক বা পটলের যে কোনো আইটেমই হোক, পটল আমার সেই লাগে খেতে। দেখবেন পটল আবার তুলবেন না। পটলটাও দারুণ হয়, খিদেও পেয়েছিল প্রচণ্ড, তাই জন্য যেন আরও ভালো লাগছে। যাই হোক, পটলটা খেয়ে নিলাম। এবার
চিকেন খাবো, দুপে দুপে চিকেন নিয়ে নিলাম। আমার ফেভারিট পিস এটা, আর আমার ভীষণ ভালো লাগে। আমি আগেও বলেছি আমি মাংস খাই না, মানে গায়ের যে ফ্লেশগুলো ওগুলো খাই না, তো এটা আমি নিয়ে নিলাম, তুলে নিলাম, পছন্দ করে নিলাম। এর সাথে নেবো হচ্ছে গ্রেভি। গ্রেভি যেটা নেবো সেটা হচ্ছে একটা চামচ নিয়ে নিই এখান থেকে। গ্রেভিটা তো বেশ টকটকে একটা ব্যাপার এসছে। আহা, অনেক তেল আছে, প্রচুর ক্যালোরিজ যাবে, কিছু করার নেই। এখান থেকে নিয়ে নিলাম একটু মানে গ্রেভি, কিন্তু পাতলাই আছে জানেন, দেখে মনে হচ্ছিল খুব ঘন, বাট পাতলাই আছে। এবং একটা কাসুরি মেথির গন্ধ পাচ্ছি। আমি শিওর এখানে কাসুরি মেথি আছে, কিন্তু আমি একটা কাসুরি মেথির গন্ধ পাচ্ছি। আর চিকেনের ঝোলের মধ্যে লেবু আমি চিপবই, চিকেন বা মাটনের ঝোলে লেবু হালকা করে হলেও আমি চিপে নিই। আর তার সাথে লঙ্কা তো আছেই। দেখা যাক এটা কেমন, গন্ধটা খাঁচা এসছে, টেস্টটা দেখি এবারে কেমন। চলো চলো, মুখে চালান করার সময় এসে গেছে। কাসুরি মেথি আছে যেরকম বলেছিলাম। ভালো, মানে খুব রিচ না এটুকু বলতে পারি। তেলটা হয়তো মনে হচ্ছে বেশি আছে, নিশ্চয়ই আছে, কারণ রেস্টুরেন্টের খাবারে তেল থাকবে না সেটা তো হয় না। বাট খারাপ না, বেশ হালকার উপর ভালোই লাগছে খেতে। এখনও চাটনি পাঁপড় দিয়ে যায়নি, ওটাও প্যাকেজে আছে, দেখা যাক কখন দিয়ে যায়। থালি তো খাওয়া কমপ্লিট, এবার পরেরটা দেখার জন্য নেক্সট ব্লগের দিকে চোখ রাখতে হবে। পার্ট 2 ইজ কামিং সুন। ওকে, তাহলে আজকে আসি, দেখতে থাকো। পরের এপিসোডে আসছে বিরিয়ানি। ওকে, টাটা।